টু মাইজ ভান্ডার। অপারেশন টু মাইজ ভান্ডার নামে আমরা একটি অপারেশন টিম খুলতেছি, যেই অপারেশন টিম মাইজ ভান্ডার এবং বাংলাদেশে যে সমস্ত জায়গায় সিরিকি চলে সেই সমস্ত জায়গার মাঝে অপারেশন করে এই সমস্ত অসুবিধাগুলো, এই সমস্ত সমস্যাগুলো সমাধান করবে। আমি বলেছিলাম আমরা মাইজ ভান্ডার ভেঙে দেব। আচ্ছা, মাছ ভান্ডার হচ্ছে একটা এলাকার নাম, আর দরবার শরীফ হচ্ছে আলাদা একটা জিনিস। আমি কিন্তু কই দরবার শরীফকে ভাঙার কথা বলি নাই। এখন যারা মাইজ ভান্ডার ভেঙে দিব বলে নিজেরা মনে করতেছেন দরবার শরীফ ভেঙে দিব এই বলে আমার নামে অপপ্রচার চালাচ্ছেন, তাদেরকে আমি বলতে চাই আপনাদের মতো জাহাল, আপনাদের মতো মূর্খ, আপনাদের মতো জ্ঞান পাপী আর কেউ নাই। আপনারা যেটা আমি বলি নাই সেটার উপরে থেকে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন। আপনারা যদি বলেন হাটাদের ভেঙে ফেলবো, তার মানে কি এটা হাটাদের মানুষে ভেঙে ফেলবেন? আমি বলছিলাম মাছ ভান্ডার ভেঙে ফেলবো, তার মানে কি এটা আমি মাছ দরবার শরীফ ভেঙে ফেলবো? হ্যাঁ, মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার খাতিলে মদিনা পবিত্র। হযরত আহমদুল্লাহ মাঝভান্ডারী ও গোলাম রহমান মাঝভান্ডারীর নামের পবিত্রতার গুণে ভান্ডারী গ্রামটা পবিত্র। আজ পর্যন্ত বাংলাদেশের বাহিরে কেউ বলতে পারবে না, অধিক জনে বলতে পারবে না যে মাঝভান্ডার স্থানটা আসলে কি। সবাই জানে যে মাঝভান্ডার হলো একটি তরিকা, মাঝভান্ডার তরিকা পরিচিত। সুতরাং একজন মহাসাধকের গুণে ও পবিত্রতার ফলে মাঝভান্ডারটা সারা বাংলা ও বিশ্বে পরিচিত মাঝভান্ডার তরিকা। আর তুমি মাঝভান্ডারে যাইবা লং মার্চ টু অপারেশন মাঝভান্ডার। হ্যাঁ, লং মার্চ টু অপারেশন মাঝভান্ডার। বদমাসের বাচ্চারা, ধর্ম বুঝোস না, অজু গোসল টানাটানি করস, মাদ্রাসাতে শিক্ষিত হইয়া ওই জাহিলাতি মুরুক্ষ মানুষের সম্মানহীন করার শিক্ষা অর্জন করছস। আজও পর্যন্ত নিজের পবিত্রতার খবর কইতে পারবি না তোরা। আসলে পবিত্রতা কোথায়? অজু গোসল কোরআন দোয়া পড়লেও পবিত্র হয় না মনের পবিত্র যদি না থাকে। আগে মনের পবিত্রতা ঠিক কর। আর সকালে বলস অপারেশন করব, সন্ধ্যা বলে আমি তো মাছ ভান্ডারের কথা বলছি, দরবারের কথা বলি নাই। আরে বেটা, তুই যে মাছ ভান্ডারের কথা কইছস, মাছ ভান্ডারে কি শিরকি কুফরি কর্ম হয়? মাছ ভান্ডার যদি মাছ ভান্ডারের কথা কইও থাকস, সেখানে তো ক্ষেত খামার করে, চাষবাস করে, জমি জামা করে এবং কর্ম করে মানুষ। তো সেখানে তো একটা গ্রামের মধ্যে বহু রকমের মানুষ আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, নামাজি বেনামাজি। এর লাগে তুই হ্যাঁ যাইয়া কুকুরি করে হারা এটা কইতে পারবি? তো ক্ষমতা আছে তো 14 গোষ্ঠীর। এই বেয়াদবের বাচ্চারা, তোরা দেশের মধ্যে যা শুরু করে দিছিস না, দেশের মানুষ তোদেরকে খুব ভালো করে চিনা ফেলাইছে। তুই যা মাছ ভান্ডারে ফিরে নিছিস কা, কথাবার্তা ফিরে নিছিস কা, মাছ ভান্ডারে অপারেশন করব, আবার বলছ আমি মাছ ভান্ডারের কথা কইছি, দরবারের কথা কই নাই। তো তুই মাছ ভান্ডারেই যা, দেখি মাছ ভান্ডারের দরবারের থেকে তুই নাজিরের সীমানাতে থাকে এখানে ঘোষণা কর এই যে আমি এই জায়গাটার মধ্যে অপারেশন করতেছি মাছ ভান্ডারের নাম দিয়ে। দেখি অন্তত তুই ফিরত আইতে পারস নি? ফিরত আইতে পারবি না। শোন, এই সমস্ত বাউলামি কথাবার্তা, হুজুরি ভাবের কথাবার্তা স্যার, মানুষের কথা কও, আল্লাহ রাসুলের কথা কও, কোরআনের কথা কও, মানুষ খুশি সন্তুষ্ট থাকবে। মাছ ভান্ডার কেন বাংলাদেশে একটা দুইটা করে তুই তোরা মাজারগুলা ভাঙতে যে পরিকল্পনাগুলা করছস, আল্লাহ জানে তোদের কাছে কি যে ক্ষমতা অর্জন, তোরা কোন ক্ষমতা নিয়ে রাস্তায় নামছস। যেমন মদিনার রওজা শরীফ সমান করে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল আব্দুল ওহাব নজদি, সে রাসুল বিরোধী, সেই দলের অনুসরণী তোরা যদি সারা বাংলাদেশের ওহাবি খারেজি যাই আছো সবগুলো যদি মাছ ভান্ডারে যদি অবস্থান করস, তাতে এনতে ফিরত আইতে পারতি না। ফকিরেরা যদি একটা করে লাঠি লয়, 500 ফকিরে যদি একটা করে হাতে লাঠি লয়, ওইখান থেকে তোরা ফিরত আসতে পারবি না। এই জন্য ফিরত আসতে পারবি না যে তাদের হাতের লাঠির মধ্যে আল্লাহর কুদরতি ক্ষমতা রহমত থাকবে, আর তোদের হাতের মধ্যে, তোদের অন্তরের মধ্যে জাহিলাতি বেয়াদবি অসভ্যতা পরিচয় থাকবে, তোদের মধ্যে হিংসুকতা, তোরা মানুষের ক্ষতি করবার লাগা তোরা জোর করে ইসলাম প্রতিষ্ঠিত করবার স্যার। মানুষের যেখানে ইসলাম প্রতিষ্ঠিত করার দরকার সেখানের খবর নাই। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার দাওয়াত দিয়েছে ইহুদি বেদিনের মধ্যে, হিন্দু বা যারা কলমার গ্রহণ করে নাই, মানে নাই তাদের মধ্যে। আর তোরা যেখানে নামাজের সব পরে এদেরকে নামাজ শিখাস, যারা মুসলমান এদেরকে কলমা শিখাস। তোদের মতো মূর্খ বেয়াদব আছে রে, অসভ্য বেয়াদবের বাচ্চারা, সাবধানে কথাবার্তা বলিস। মনে রাখিস, অন্যায় করলে অন্যায়ের স্বাদ ভোগ করণ লাগবে। যে কর্ম যাহা করবে তার ফলাফল তাকে ভোগ করতে হবে। তোদেরও একদিন ভোগ হবে, তোরা নিশ্চিত থাক। অসভ্য বেয়াদব।